পুরীর রথযাত্রা মানেই খাজা। ভগবান জগন্নাথের প্রসাদ, হাজার হাজার ভক্তের প্রিয় এই খাজা। বাড়িতেই বানিয়ে নিলাম মুচমুচে খাস্তা খাজা। না বানিয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে 1 বাটির মতন ময়দা নিয়ে নেব। তোমরা চাইলে আটাতেও করতে পারো। অল্প পরিমাণে লবণ আর 2 চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, আবার সাদা তেল বা ঘি দুটোই দিয়েই ভালো করে ময়নটা দিতে পারো। এবার ভালো করে ময়দাটাকে মেখে নেবো। আর দেখো এইভাবে যাতে আমি মুঠো করলে এরকম একটা শক্ত ডেলা হয়ে যায়, আবার ডেলাটা আমি নিজেই ভেঙে দিতে পারি। এইরকম ভাবেই কিন্তু ময়নটা দিতে হবে। এবার একটা বাটিতে 1 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আলাদাভাবে এটা রেখে দেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে এবারে ময়দাটাকে মেখে নেব। একসঙ্গেই জলটা দিয়ে দেবেন না, কেন এটাকে তাহলে অনেকটা নরম হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি একটা নরমও হবে না আর খুব বেশি শক্ত ইটের মতনও হবে না, একটু নর্মাল থাকবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। তো এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এখানে আমি 4টে লেচি করে নেব। এখানে আমার 4টেই লেচি হয়েছে। তো এটাকে গোল করে নেব। এরকম একটু ময়দা একটু ছিটিয়ে, আর ময়দা না দিয়ে বেললেও হবে, আর একটু ময়দা ছিটিয়ে বেললেও হয়ে যাবে। এটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। যতটা পারবেন ততটা পাতলা করে বেলার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আমি কিন্তু অনেকটাই পাতলা করে বেলেছি। আমার মনে হয় এটা আরও একটু পাতলা করে বেলে ভালো হতো। এবার একটু কর্নফ্লাওয়ার আর সাদা তেল যেটা মিশিয়ে রেখেছিলাম ওটা কিন্তু এরকম একটা করে রুটির উপরে দিয়ে দেব। এই যে বেলে নিয়েছিলাম সেটার উপরে কিন্তু এইভাবে দিয়ে দেব। আবার একটা এরকম রুটির মতন দিয়ে দেব। তো আবার এইভাবে আমি 4বার করে নেব। কর্নফ্লাওয়ারটা তোমরা, আর আমি বলবো শুকনো গুঁড়োটা দিয়ে করলেই বেশি ভালো হয়। আমি এখানে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা যখন করবে তখন কিন্তু শুকনো গুঁড়ো ছিটিয়েই করবে, তাহলে সে জিনিসটা আরও বেশি ভালো হয়। এইভাবে হাত দিয়ে একটু আস্তে আস্তে এই রোলটা করে নিতে হবে। এবারে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এই কাটাটা তোমরা তোমাদের মতন কেটে নিতে পারো, একটু সরু করে নিতে পারো, আবার একটু মোটা করেও কেটে নিতে পারো। তো আমি এখানে একটু সরু সরু করেই কেটেছি। তো দেখো একটু কাটা হয়ে যাওয়ার পর না একটু হাত দিয়ে এটাকে চেপে দিতে হবে, দিলে কিন্তু ঠিক এই রকম হয়ে যাবে। খাজার সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতন করেই কেটে নিও। 1 বাটির মতন চিনি দিয়ে দেব, আর অল্প একটু জল দিয়ে একটা চিনি সিরা বানিয়ে রাখবো। এবার আমি কড়াই সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব আর সমস্ত খাজাগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর খাজাগুলো যখন একটু ভেসে উঠবে, তো এবার আমি কিন্তু 1 পিঠ আমার খাজাটা ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ আমি কিন্তু এবারে উল্টে দেব। যে পিঠটা ভাজা হয়ে গেছে তার উল্টো দিকটা কিন্তু এইভাবে উল্টে দেব। এইভাবেই সমস্ত খাজাকে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। গ্যাসটা কিন্তু একদম লো টু হাই রেখে ভেজে নিতে হবে। আচ্ছা, পুরী তো আমরা সব সময় যেতে পারি না, তাহলে এই রথের দিনে যদি বাড়িতেই একটু এরকম খাজা বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। এবার যে চিনির সিরাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি সমস্ত খাজাগুলো ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। এপিট ওপিট করে কিন্তু শিরার মধ্যে দিয়ে আর তুলে রাখবো প্লেটের মধ্যে। বাড়িতেই রেডি হয়ে যায় মুচমুচে খাস্তা খাজা। খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার ছোট্ট 5 ফোড়ন রান্নাঘরে সাবস্ক্রাইব করবেন। টাটা।